আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। কিছুদিন আগেই গিয়েছিলাম সিলেটে। আজকের ভিডিও থাকছে তা নিয়ে। তো শুরু করছি। লেটস গেট স্টার্টেড। তো আমরা অনেক ভোরবেলা সারারাত জার্নি করে সিলেটে এসেছি। সিলেটে আসা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, সেটা নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে, চাইলে সেটা দেখে আসতে পারো। তো সারা রাত জার্নি করে আমরা ফজরের সময় যখন এসে পৌঁছেছি, প্রথমে আমরা দুটি মাজার ভিজিট করেছি, মাজার ঘুরি অনেক জায়গায় থেমে থেমে অনেক ভিডিও করেছি, ছবি করে তুলেছি। তো যেহেতু খালামণিরা, আম্মুরা আর আমরা সবাই একসাথে এসেছি, একটু তো ঘুরবই। তো সারাদিন ঘুরতে ঘুরতে আর এখানে আসতে আসতে আমাদের প্রায় 4টা বেজে গিয়েছে। তো এখানে আসার পর বুঝতে পেরেছি আসলে কতটা দেরি করে ফেলেছি। এখানে এসে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, ভর্তা ভাত খেয়েছি। তো এখানে আসার পর উম, জানতে পারলাম যে ওই যে যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না, সেগুলা কিন্তু ইন্ডিয়ার নাকি বর্ডার। তো এইখান দিয়ে নাকি উম, একটা এখানে নাকি পাহাড়িরা থাকে, একটা জায়গা আছে, এই স্টিমারে করে ওদেরকে বললেই ওইখানে নিয়ে যায় ওরা। এটা নাকি বাংলাদেশেরই একটা অংশ। তো আমরা সেখানে স্টিমার ভাড়া করে ওইখানে যাচ্ছিলাম। তো অল্প একটু পানি, দেখো কি পরিমাণ স্রোত, মনে হচ্ছে না অনেক বেশি পানি। আসলে কিন্তু নিচে হাত বাড়ালে পাথর ধরা যাচ্ছে। এই পানিটা পা দিলে বা হাত দিলে আসলে মনটা এত পরিমাণ শান্ত লাগে যে কি বলবো, যে পানিটা এত পরিমাণ ঠান্ডা, পাহাড় থেকে নাকি এটা এই পানিটা এসে পড়ছে, এখানকার স্থানীয়রা বলল। তো আমরা এখানে 10 মিনিটের মতো সময় লেগেছে সেই পাহাড়ের উপরে যেতে। তো আমরা এই স্টিমারটা ভাড়া নিয়েছিলাম। এটাই এতে করে আমরা যাবো এবং এটাই আমাদেরকে আবার এসে নিয়ে যাবে। ওইখানে নাকি আমাদের 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমরা সবাই মিলে দেখো কি মজা করে যাচ্ছি। আর স্টিমারটা এত যেতে ভালো লাগছিল, আর পরিবেশটা এত সুন্দর। আসলে আমরা ঢাকার মতো সবসময় বন্ধ পরিবেশে থাকতে থাকতে যখন এইরকম খোলামেলা পরিবেশ পাই, তখন তো কোনো কথাই নেই। তো দেশের বাইরে এক ধরনের অনুভূতি ঘোরাফেরার, আর বাংলাদেশের ঘোরাফেরার অনুভূতিটা অন্যরকম। তা আমি খুব সামনে বসেছিলাম, আমার এই ধরনের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। তো আমি একটু ভিডিও করার জন্য সামনে নিচ্ছিলাম, মানে বসেছিলাম। আর স্টিমারের এটা এমন জোরে জোরে শব্দ হচ্ছিল যে আমার কানটা পুরা ভো ভো করছিল, কিন্তু শুনতে খুব ভালো লাগছিল। আর দেখো কি সুন্দর, মানে আমাদের দেশটা যে কি সুন্দর, মানে এইসব জায়গাগুলো না দেখলে আসলে বোঝা যাবে না। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে কতগুলো নৌকা দাঁড়া করিয়ে রেখেছে। তা ওইখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, সেই দোকানে নাকি ইন্ডিয়ান অনেক জিনিস পাওয়া যায়। তা আমি তো ইচ্ছা মতো ভোরে ভোরে শপিং করেছি। আর আমার খালামণি তো এত এত মশলা নিয়েছে, তার দারুচিনি, তারপর এলাচি, চায়ের পাতা, অনেক কিছু নিয়েছে। আম্মু নিয়েছে। আর বিশ্বাস করবে না কি জানি না, আমি কিন্তু এখান থেকে কিছু পাথরও নিয়েছি। সে পাথরগুলো আমার কাছে আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আসলে যেখানেই যাই কিছু স্মৃতি রাখতে ভালো লাগে, আর এই পাথরগুলো আমার খুব ভালো লাগছিল। তো কিছু পাথর আমি এখানে হাতে করে নিয়ে এসেছিলাম। আসলে মানে এইসব জায়গায় না গেলে, নিজের চোখে না দেখলে উম বোঝা যাবে না। তো এখানে কিন্তু আমরা একটু পাহাড় বেয়ে উঠে একটা সিএনজি আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা প্রায় 10-15 মিনিটের মতো গাড়ি চালিয়ে আমাদেরকে এই যে এখানে চা বাগানটায় নিয়ে এসেছে। তো এই জায়গাটা নাকি ফল তুলে ফেলা হয়েছে, এটা আবার নতুন করে নাকি লাগানো হবে। যখন তুলে ফেলা হয় তখন নাকি এমনই থাকে, যেটা স্থানীয়রা আর কি বললো। যে যে আমাদের গাইড ছিল, আমরা একটা গাইডও সাথে নিয়েছিলাম, সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এখানে তাদের যে স্থানীয় রাজা ছিল তার বাড়িও আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। তারপর এখান থেকে নেমে এসে আবার আমরা আরেক জায়গায় যাচ্ছি স্টিমার দিয়েই। তো এভাবে আমরা 2-3 জায়গা ঘুরেছি। আসলে আমি তো মানে খুব সুন্দর করে ভিডিওটা করতে পারিনি, কারণ আসলে আমি কি ঘুরবো না ভিডিও করব, আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। আসলে এনজয় করছিলাম খুব আমরা। তো এখানে আমি প্রায় অর্ধেক ভিজেই গিয়েছিলাম পুরোপুরি। তো আমরা সবাই পুরোপুরি অর্ধেক ভিজে গিয়েছিলাম। তারপর আবারও ওই যে কতক্ষণ পানি নাড়াচাড়া করে এখন আমরা আবার স্টিমারে করে আমাদের জায়গা মতো যাচ্ছি। তো এইভাবে আমরা 2-3 জায়গা ঘুরেছি, এত ভালো লেগেছে।
প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। আর পাহাড়গুলোকে নিচ থেকে দেখলে মনে হয় কি কাছে, কিন্তু যখন আমরা ওই যে যখন বললাম যে পাহাড়ের উপরে উঠেছিলাম, তখন বোঝা গেল যে আসলে কত উঁচু উঁচু। এক একটা পাহাড়ে উঠতে গেলে প্রায় অনেকগুলা করে অনেকগুলো করে সিঁড়ি ছিল। তো সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে আসলে অনেক কষ্ট হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।